এই দিন তো প্ল্যান ছিল অন্য কোথাও একটা যাওয়ার, বাট যেখানে যাওয়ার ছিল সেখানে গিয়ে হতাশ হওয়াতে প্ল্যানটা কিছুটা ডাইভার্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেজার ট্রেজার টু আনাদার নিউ ব্লগ। তো যেটা প্ল্যান ছিল সেটা তো হলো না, সেটা কোনো একটা ব্লগে তোমাদের পরে ডেফিনেটলি শেয়ার করব। সব সময় যেটা প্ল্যান করা হয় সেটা সাকসেসফুল হয় না, আরেকবার প্রমাণিত হলো। তো এখন আমাদের জাপান পৌঁছ গিয়ে চীন, এখন আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে। আমরা ডিনার করতে যাচ্ছি একটা লোকাল রেস্টুরেন্টে। তো চলে এলাম আমাদের বাড়ির একটা কাছেই লোকাল রেস্টুরেন্টে ডিনার করতে সবাই মিলে। তো সাডেন প্ল্যান হয়েছে, বাট খুব একটা খারাপ প্ল্যান হয়নি। এরকম মাঝে মধ্যে টুকটাক যদি মানে হুটহাট প্ল্যান হয়ে যায় সেটা কিন্তু মন্দ হয় না। তো স্টার্টারে দিয়ে দিয়েছিলাম 2 রকম স্টার্টার অর্ডার, আর খাবারটা খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। তারপরে গলা ভেজানোর জন্য নিয়েছিলাম মকটেল, যেটার মধ্যে ছিল ফ্রেশ লাইম সোডা। আর স্টার্টার আর মকটেল খাওয়ার পরে আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ আজকে একটুখানি ভিড় ছিল আর একটু সার্ভিসটা দেরি হচ্ছিল মেন কোর্সটা। বাট যাই হোক, কিছুক্ষণ পরে যখন মেন কোর্স চলে আসে আমরা খুবই এক্সাইটেড হয়ে যাই, কারণ অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি খাবারটা এসছে। তো খাবারের মধ্যে আমরা দিয়েছিলাম নান, তারপরে 2 রকমের চিকেন, আর ছিল মিক্সড ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। তো খাবার দাবার তো আমাদের খুব একটা খারাপ লাগেনি। মার বাবা এর আগেও এখানে খেয়েছে, তো এই জন্যই রেকমেন্ড করেছিল যে এখানে আসা যেতে পারে। তো খাওয়া দাওয়া এনজয় করে দেখতেই পাচ্ছ সবাই খুব তৃপ্তি। ব্লগটাও তাহলে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পর একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন, টাটা।